আসলে বলা ঠিক না, তারপরে বলি যদি কোনো হিন্দু ভাইরা শুই না একটু তারা সংশোধন হয়, এই জন্য বলি আর কি। ছোটকালে যখন এই দুর্গা কালীর পূজা করতাম, মানে ওই পূজা বলতে সত্যি কথা আমি নিজের ইচ্ছায় কোনোদিন করিনি, কারণ আমার ছোটবেলা থেকেই ভালো লাগতো না এগুলো। দুর্গার 10 হাত, কালীর 1.5 হাত জিব্বা, আবার কালীর গলায় দেখতাম 10-12টা মানুষ জবাই করে মালা বানায় গলায় ঝুলাই। দেখেন নাই মনে আপনার? ভালো করে দেখেন, 10টা বেড়া মানুষের 10-12টা মানুষের গলা কাইটা মালা বানায় গলায় ঝুলাইতেছে। কি ভয়ঙ্কর না এটা? এজন্য আমি ছোটবেলা থেকে কোনো পূজা করতাম না, যাই করছি বাপ মার সাপে বইরে করছি, মন থেকে করি নেই, ছোটবেলা থেকে ভালো লাগতো। যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগতো সেটা হয়েছে ঠাকুরকে পূজা টুজা দিতাম, দিয়া টিয়া যখন আমি ছোটবেলা থেকে খালি ঘুরতাম আর দেখতাম মূর্তিগুলি যে কোনটার কি অবস্থা। সামনে তো চেহারা এত সুন্দর করে বানাইতো, কিন্তু পিছন দিক দিয়ে ঘুরে গিয়ে দেখতাম কি জানেন, কম ঠাকুরের পিছন দিয়া বাস কইতে শরম লাগে। কি কমুক্ষণ আমার কাছে ছোটবেলায় খুব খারাপ লাগতো এই জিনিসটা। যা করছে সব কিছু মানতাম, কিন্তু খোদার পিছন দেওয়া বাসটা আমি কোনোদিন মানতে পারি। আমার খুব কষ্ট লাগতো যে বাস দিয়ে পৃথিবী ভালো কথা ঘুরে ফিরে দে, খোদার পিছন দিয়ে বাস দিলে এটা কি মানা যায়? আমি খুব ভালো করে দেখছি, বারবার দেখছি। আর ছোটবেলা থেকে চিন্তা করতাম যে ঠাকুরের বাসটা কেন ওই জায়গাটা দিয়ে, আরো কত জায়গা আছে অন্য কায়দা করে বানা না, তারা কি করবো ঘুরা ফিরা বাসটাই। তো ছোটবেলায় তারা কাউরে কইতে পারি নাই, আর কইলেই মানবো কেনা শুনবো কেনা। এখনো ভাবছিলাম অনেক বছর হয়ে গেছে, আমি তো মুসলমান হয়েছি 17 বছর আগে, 17 বছর পার হয়ে গেছে, মনে হয় একটু পরিবর্তন হয়েছে, কিন্তু দেখি না কোনো পরিবর্তন নেই। নেত্রকোনা কলমা কান্দা মাহফিল শেষ কইরা পরের দিন সকালবেলা কুয়াশা, রাত্রে আসতে পারিনি, সকালবেলা রওনা দিছি ওদিকে ভারতের বর্ডারের কাছে অনেক হিন্দুদের বাড়ি ঘর, সম্ভবত কোনো ব্রাহ্মণ টাহ্মণ ঠাকুর গো বাড়ি ঘর ওইখানে আছে। দেখলাম প্রতিটা বাড়িতে বাড়িতে মূর্তি বানায় বানায় থিয়া দিছে, কপালপুরের গোষ্ঠী বানাইছে বানাইছে তো ঘুরায় তো রাস্তার দিকে পাশাটা দিয়ে রাখছে। তখন আমি ড্রাইভারে পেলাম, রাখতো গাড়িটা একটু থামা, কে হুজুর আমাকে দেখি তো বাসটাকে এত বছর পরে একটু ঘুরাইছি নি। বিশ্বাস করেন গাড়িটা থামাইয়া খুব ভালো করে গাড়ি থেকে গ্লাস খুলে বসে বসে দেখতেছি, কোনো পরিবর্তন নেই। চিন্তা করি এতটা বছর হয়ে গেল, কত মানুষের পরিবর্তন হইল, কিন্তু এক বাসটা পরিবর্তন হইল না।